কেউ নেই বলতে পারো। তো মোহিনী তো বড় হয়েছে। হ্যাঁ হয়েছে। ওর তো একটা বিয়ে দিতে হবে। অবশ্যই। আর আমার তো বউ নাই, একটা মেয়ে। বলো, মাথা চুলকোবার কিছুই নেই, বলো। তোমার মোহিনীর সঙ্গে আমার বিয়েটা দিলে ভালো হতো। আমার মোহিনীর সাথে তোমার বিয়েটা দেব? একটা কথা বলো ঠাকুরপো। বলো। আমার মোহিনী আর তোমার মেয়ে পুষ্প কতটা ছোট বড়? সমান সমান। তাহলে এক কাজ করতে পারো তো, তোমার পুষ্পকে তুমি বিয়ে করতে পারো। বৌদি, কি হলো ঠাকুরপো? এই বেধর্মী মুসলমান এই ব্রাহ্মণ বাড়িতে কি করছে? কেন আসতে পারে না? ওরা ব্রাহ্মণ বাড়িতে এসেছে বলে জাত চলে গেছে। জাত মানে আমাদের হরি মন্দির তুলে ফেলে দিতে হবে। কেন কেন তুলে ফেলে দিতে হবে? একটা বেধর্মী মুসলমান তোমার বাড়িতে কি করছে? ওকে মুসলমান বলছো তাই না ঠাকুরপো? তোমার ও যদি না থাকতো তাহলে আমার বাড়ি ফিরে আসতো না ঠাকুরপো। তোমার বাড়িতে একটা আই বড় মেয়ে আছে, ওদিকে বিশ্বাস আছে? কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। মেয়ে বুঝছে আমার সন্তান। এই বেটা বলছো মেয়ে। এই কি বলছে? এই কি বলছে না বাকি? তো সাহস কম নাই? কি সাহস? মুসলমান হয়ে এই হিন্দুর বাড়িতে কি করছো? আমি এখানে এসেছি আমার এই তো আমার হিন্দু আম্মাজানের কাছে। আম্মাজানের কাছে? বৌদি বলো ঠাকুরপো। কাজটা তুমি ঠিক করছো না। কেন ঠিক করছি না? মুসলমানদিকে প্রশ্রয় দিয়ে তুমি ঠিক করছো না। আমি ভুল বুঝছো ঠাকুরপো। মুসলমান সেও এক সন্তান, আর হিন্দুরাও সেই এক সন্তান। মায়ের কাছে ছোট বড়ের কোনো ভেদাভেদ নেই ঠাকুর। কাকা বাবু, আপনার যদি এই বাড়িতে আসতে জাত চলে যায় তাহলে আপনি এখানে আসবেন না। আর মেহবুব আমার কে হয় জানেন? কে হয়? আমার ভাইজান। ঠাকুরপো ভালো করে কান খুলে শুনে নাও। মেহবুব আমার সন্তান, মেহুদের মা আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। ঠিক আছে, তবে তুমি এই মুসলমান নিয়ে থাকো। আজ থেকে তোমাদেরকে এই সমাজ থেকে সমাজচ্যুত করা হলো। ঠাকুরপো এ কি বলছো তুমি? তুমি আজ থেকে মন্দিরে উঠবে না। উঠবো না মন্দিরে? তা কি হয়েছে? আজ থেকে আমাদের কলে জল খাবে না। খাবো না, পুকুরে জল খাবো। ঠিক আছে। আমি মুসলমান আর আমি হিন্দু। কাজটা ভালো করলি না। তোর যদি আমি ব্যবস্থা না করতে পারি তাহলে আমি আমার নাম পাল্টিয়ে দেবো। আমি জানি মেহমুদ সবকিছু করতে পারে। ওকে আমি বিশ্বাস করি না। মা তুমি কি বলছো বলো তো? আমি বিশ্বাস করি কি কাজ করতে পারে, কি এমন করবে? তুমি একবার চোখে জল ফেলবে না তো? ভাই কত কষ্ট করে এসেছে। বহুদিন পর মেহবুব আমাদের ঘরে এসেছে। তোমার কি ইচ্ছে হচ্ছে না? হ্যাঁ বাবা। আবার দুই ভাইকে কোলে বসিয়ে খাওয়াবে? অবশ্যই। ভাইজান কতদিন হাত মুখ ধুয়ে এসো, তোমাদের জন্য আমি খাবার ব্যবস্থা করছি। চলো দাদা। হ্যাঁ যাও বাবা যাও। হ্যাঁ রে বহিনী, এইভাবে কাঁদলে হবে মা? না রে আমি চোখে জল ফেলিনি। চল তাহলে রান্না বান্নাটা করি গে কেমন? আমাকে অপমান, একটা মুসলমানকে দিয়ে আমাকে অপমান। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু ঠাকুরপো হঠাৎ তুমি আমাকে ডাকলে কেন? কি হয়েছে? একটা কথা বলছিলাম। কি কথা বলো? তোমার তো অভাব। হ্যাঁ আমার অভাব। কতটা? তুমি আমার অভাব মিটাতে পারবে না ঠাকুরপো। কেন না তোমাকে আমি ভালো করে চিনি। তুমি কি জিনিস? আমার সর্বনাশ করেছো। একে একে আমার সংসারটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। এর থেকে তুমি কি করতে যাও? মা কে কি ধ্বংস করেছে মা? ও কিছু নয় মা। তুই বুঝবি না। মা কাকাবু এসছে, তুমি তার সঙ্গে কথা বলো। আমি কাকাবুর জন্য চা করে নিয়ে আসছি। কি বলেছিস মা? আপনি বসুন, আপনার জন্য আমি চা নিয়ে আসছি। তোমার হাতে চা আমার প্রাণে ঘা। আমি এক্ষুনি আসছি। যা, আমি একটা কথা বলছি। বলো ঠাকুরপো। কেউ নেই বলতে পারো। তো মোহিনী তো বড় হয়েছে। হ্যাঁ হয়েছে। ও
ওর তো একটা বিয়ে দিতে হবে। অবশ্যই। আর আমার তো বউ নাই, হুম, একটা মেয়ে। বলো, মাথা চুলকোবার কিছুই নেই, বলো। তোমার মোহিনীর সঙ্গে আমার কি আমার? বিয়েটা দিলে ভালো হতো। আমার মোহিনীর সাথে তোমার বিয়েটা দেব? হ্যাঁ। একটা কথা বলো ঠাকুরপো, বলো। আমার মোহিনী আর তোমার মেয়ে পুষ্প কতটা ছোট বড়? সমান সমান। তাহলে এক কাজ করতে পারো তো, হ্যাঁ। তোমার পুষ্পকে তুমি বিয়ে করতে পারো। কি হলো, আমি খারাপ বললাম কিছু? এই কথা তোমার কোন গলা দিয়ে না বেরোলো? কেন বেরোবে না? তুমি যদি আমার মেয়েকে এই ধরনের কথা বলতে পারো, তাহলে আমি বলতে পারি। ছেড়ে দাও ঠাকুরপো। যে কথা তোমার গলা দিয়ে বেরিয়েছে, ওই গলাটা তোমার না, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, বাঁচা বাঁচা। এত বড় সাহস, ওর মেয়ে কি বিয়ে করতে মা, পারবে? মা, আমি কাকা বলছি চা নিয়ে এসেছি। এ কি আপনি দাঁড়িয়ে আছেন? মা, আর বলি মায়ের না, কি হয়েছে? তোর মায়ের মাথাটা ঘুরে গেল কি সে করে? কি? চল। এই এই তুই ডাক, আমি ডাক্তারে গেলে এসি। এ কি? মা, আম্মাজান, ওরে মোহিনী কি হয়েছে আম্মাজানের? মা বেঁচে নেই ভাই। দিদি, হে মা এভাবে শুয়ে আছে কেন? হে মায়ের কি হয়েছে? মা সারা দেবে না ভাই। কেন সারা দেবে না দিদি? মা যে আমাদের ছেড়ে চলে গেছে ভাই। না মা! বিনোদ, ওরে ও বিনোদ, আজ আমাদের আম্মাজান আমাদের ছেড়ে আজকে স্বর্গে চলে গেছে, বেহেশত চলে গেছে রে ভাই। মা, মা, মা একটিবার সারা দাও মা। তুমি যদি চলে যাও, আমরা কাকে মা বলে ডাকবো? মা গো মা, এভাবে অভিমান করে যেতে পারো না মা। বিনোদ, মা, হে বিনোদ যখন তোমায় মা বলে ডাকতো, তো দু হাতে বাড়িয়ে তুমি ডাকতে, আই খোকা আমার কোথায়? মা গো মা, দেখো তোমার এই ছোট্ট বিনোদ আবার বিনোদ, তোমায় মা মা বলে চিৎকার করে ডাকছে মা। একটিবার সারা দাও মা। তুমি সারা কেন দাও না মা গো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মা গো, এ সংসারে কেউ নাই আমার। তুমি সারা কেন দাও না মা গো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মা গো, এ সংসারে কেউ নাই যেদিকে তাকাই আমি দেখিতে না পাই তোমায়। তুমি ছাড়া এ সংসারে বলো কে আছে আমার? মা গো মা, যেদিকে তাকাই আমি দেখিতে না পাই তোমায়। তুমি ছাড়া এ সংসারে বলো কে আছে আমার? তুমি সারা কেন দাও না মা গো? তোমায় ডাকিলে
তুমি গেছো কি ভুলে এ সংসারে কেউ নাই আমার। ও মা গো এ সংসারে কেউ নাই আমার। তুমি সারা কেন দাও না মাগো তোমার ডাকে তুমি গেছো কি ভুলে এ সংসারে কেউ নাই। ও মা গো এ সংসারে কেউ নাই আমার। আম্মা যখন চলে গেছে তখন এই সংসারে বাতিটাও নিভে গেল রে ভাই। কিন্তু আর দেরি করলে হবে না, আমার আম্মা জানের সৎকার করতে হবে তো। চলো দাদা ভাইজান আমরা দুই ভাই মিলে। দিদি ভাই দিদি চোখের জল ফেলি না দিদি, আমরা গরিব মানুষ, চোখের জলটাই সম্বল। চল আজ তিন ভাই বোনে আমার মাকে শ্মশানে নিয়ে যাব। কিন্তু ভাই শ্মশানে মাকে নিয়ে যাবে ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে এক পয়সা নেই। পয়সা না থাক মায়ের সৎ কাজ কি করে হবে ভাই? ওরে ময়নি, পয়সা না থাক আমরা মানুষের কাছে যাব, পাড়ায় পাড়ায় ঘুরবো, পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বলবো ওগো আমাদের আমাদের আম্মা যান মারা গেছে, তোমরা দয়া করে কিছু। মেহবুবদা মায়ের জন্য আমরা ভিক্ষা করব। ভিক্ষা করবো করবো মেহবুবদা, তাদের জন্য ভিক্ষা করবো। ভিক্ষা আমি করব, মায়ের জন্য আমি ভিক্ষা করতে যাব। আমরা তিন ভাই বোনে চলো রাস্তা রাস্তা যাই, গ্রামে গ্রামে যাব। ওই দেখো মেহবুবদা, রাস্তায় কত লোক চলে যাচ্ছে, ওই বাবুদের কাছে দু হাত পেতে ভিক্ষা চাইবো। ওগো বাবু আপনারা চলে যাবেন না, আমরা যে বড় অসহায়, আমার মা আমাকে না খাইয়ে দেয় মানুষ করেছে, কিন্তু আজ আমার মা এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাবুরা কেউ যাবেন না, কিন্তু আমার মায়ের শেষ কাজটুকু করার জন্য একটি করে পয়সা দেন না বাবু, দয়া করে আমাদের ভিক্ষা দিন। চলে যাবেন না বাবু, যাবেন না বাবু, চলে যাবেন না বাবু। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে বাবু একটি পয়সা দাও না। যেতে কত সুখ আছে আপনাদের ঘরে, জানিতে যে আপনাদের ঘরে, জানিতে যে বড় ইচ্ছে করে। কত সুখ আছে আপনাদের ঘরে, জানিতে
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে দেখো মেহবুবদা, হ্যাঁ ওই তো অনেক পয়সা হয়ে গেছে মেহবুবদা, চলো। আমাদের কষ্ট দেখে দেখো প্রত্যেকটা মানুষ আমায় ভিক্ষা দিয়েছে। চল, দেরি করিস না, চল চলো মাকে তুলে নিয়ে চল। এবার মাকে নিয়ে আমরা শ্মশান ঘাটে যাই। চলো মা। হায় 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 হায়, শেষকালে মোহিনী গিলি চলে গেল। হারামজাদা মেহমুদ ওর বাড়িতে। মোহিনীকে আমার চাই, মোহিনী ছাড়া আমি বাঁচবো না। এ কে আছিস? রামলাল সামলালকে পাঠিয়ে হে হারামজাদা, সারাদিন খাস আর খাস। এক কাজ কর, কি করতে হবে? মেহমুদকে চিনিস? হ্যাঁ চিনি। তালপুকুর পাড়ে বাড়ি, ওর বাড়িতে একটা মেয়ে গিয়েছ, মেয়ে তার নাম হচ্ছে মোহিনী। মোহিনী? ওই মেহমুদ ঘরে আগুন লাগিয়ে দিয়ে ওই মোহিনীকে আমার বাগান বাড়িতে নিয়ে আই। ঠিক আছে, তার বিনিময়ে 50,000 টাকা লাগবে। 50 লয়, কত দেবেন? ওই 5 বোতল চল্লুলিশ। 50,000 টাকা দিলে কাজ আমি করবো, তাই আমি কাজটা করতে পারবো না। যা বললে তো তাই হবে। 50 লাগবে। 50 লাগবে, আমাদের বস যা বলবে তাই। বস কিন্তু তোর তো সমান দাড়ি বেরিয়ে নেই। এখন ফ্যাশন এটা। এটা ফ্যাশন। এই দলে মিশে গেছিস, ওর চরিত্র জানিস? জানিস না। 85 দেবো, মালটা যেন নিখুঁত আমার হাতে চলে আসে। ঠিক আছে, আমার বাগান বাড়িতে পৌঁছিয়ে দিবি, তাই হবে? ঠিক আছে, আমরা বাগান বাড়িতে পৌঁছিয়ে দেবো। তাই হবে। অ্যাডভান্স কিছু লাগবে তো? হারামজাদা, আমি অ্যাডভান্স দেবো? কথা যা কাজ তাই। বেশ ঠিক আছে, তাই হবে। শুধু মালটা নিখুঁত ভাবে তুলে নিয়ে আয়। কিন্তু কথা যেন মনে থাকে 50,000 লাগবে। 5 টাকা কম দেবো না। হারামজাদারা আমার খেতে আমার বলছে, আমাকে আবার ঘুরিয়ে টাকা লাগে। কি জ্বালা বটে বউ। আমার পিছনে আবার কুকুর লাগছে কেন রে বাবা? ঠাকুর, জানি না তুমি আমাদের আর কত কষ্ট দেবে। মেহবুব ভাই ছিল বলে আজকে আমরা বসার ঠাই খুঁজে পেয়েছি,
না হলে যে সব কিছু শেষ হয়ে যেত। জানি না আমার ভাই কোথায় চলে গেল। আসুক, আজকে আমি ভাইকে বলবো এখানে আর আমরা থাকবো না, এখান থেকে অনেক দূর চলে যাবো। এসছিস যখন কোনো চিন্তা নেই। আচ্ছা ভাইজান, বিনোদ কোথায়? বিনোদ ভাইজান ও আসছে, জানিস তো মা মারা গেছে, এবার জলপানি করে আসছে। আমি জানি ভাইয়ের খুব মন খারাপ। ভাই আমি বলছিলাম তোরা একদিকে শুয়ে পড় আর আমি এক পাশে শুয়ে পড়ছি, কালকে অনেক কাজ আছে, ভোরবেলায় উঠতে হবে। ঠিক আছে দিদি। ঠিক আছে, যা শুয়ে পড়, যা ভাইজান। সেই দুটোকে পাঠালাম রাম পাঁটা শাম পাঁটা। হারাম পাঁটা দুটো কাজ করলি না। নিয়ে এসেছি আপনার কাছে। আহা হা, কথাটা কাজ। কাকাবু আপনি, কাকাবু ওই দুটো ডাকাত এখানে ধরে এনেছে, ওদেরকে আপনি শাস্তি দেন। ওই ডাকাত কাকাবু জানেন তো আমাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে এই শয়তান দুটো। এই দুটো? হ্যাঁ। কাকাবু, কাকাবু আমার কিছু হবে না তো কাকাবু? কাকাবু বাড়িতে আমার ভাইজান আছে, আমার ভাই বিনোদ আছে, আমি এখন আসি, আমি আবার পরে দেখা করবো। আপনি কি করছেন? যাবার রাস্তা নাই, মানে দরজা বন্ধ করি। কি বলছেন আপনি? আমিই তো। কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। ওই বেটা মুসলমানের ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। মানে এখন তো তোমাকে চাই। আমাকে কেন? আমি কি করব? তোমার জন্যই তো আমি পাগল। চুপ করুন, লজ্জা করেন আপনার? আমি না আপনার মেয়ের বয়সী? সবাই আপনাকে আমি কাকাবু বলে ডাকি। সবাই যদি মেয়ে হবে তাহলে বউটা কে হবে? ছি 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 ছি, লজ্জা করেন আপনার? মেয়ের বয়সের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে? হাত ছেড়ে দিয়ে বলছি, নাহলে আমি চিৎকার করব। চিৎকার করে কোনো কাজ হবে না, এটা আমার বাগান বাড়ি। আমাকে ছেড়ে দেন বলছি, আমাকে ছেড়ে দেন। না, বাঁচাও বাঁচাও। দাঁড়ান কাকাবাবু। আবার দাঁড়াবো? আমি জানি এখান থেকে আমি বেরোতে পারবো না, কারণ আপনি আমার সবকিছু। আপনি যা বলবেন আমি তাই করব। বলো কি করতে হবে? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যা বলবা খেপি। বলো তোমার জন্য কি চাই বলো। আমাকে 7 দিন টাইম লাগবে। কদিন? 7 দিন। 7 দিন আমি মরে যাবো। 7 দিন আমার রাতে ঘুম হবে না। 7 দিনে আমি তো সুসাইড করে ফেলবো। দেখুন না, ওইটা কাজ করো, ওটা এই 1-1.5 ঘন্টা করো। না আমি পারবো না। 7 দিনই চাই? হ্যাঁ 7 দিন। 7 দিন? আমার মা মারা গেছে, আমার ভাই কোথায় যেন, তাদেরকে আমি দেখতে হবে, আমার মন ভীষণ খারাপ করছে। তাই বলছি আপনি যা বলবেন আমি তাই করব। তবে 7টা দিন আমাকে সময় দিতে হবে। 7টা দিন পরে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। 7 দিনের মধ্যে আমার যদি
তোমার যদি মন খারাপ হয় তাহলে আমার তো মনে এনজয় হবে না। তাহলে বলো 7 দিন সময় তোমাকে দিলাম। হ্যাঁ। ওই 7 দিন আমি তোমাকে কথা বলবো না। না, কথা বলতে পারবেন না। তুমি যা চাইবে আমি তাই দেবো। ঠিক আছে, বিয়েতে যা যা লাগে আমাকে আপনি বিয়ে করবেন আগে। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি যা চাইবেন আমি তাই দেব। সিটিটা সিঁদুর দিয়ে দেবো। তাই করবেন। শুধু শীতেতে সিঁদুর দিলে তো হবে না, সোনা গয়না শাড়ি বেনারসি সবই লাগবে। হ্যাঁ। এটা আমি কি করব? বাদাম খাবো। 2 দিন বাদাম খাও। ঠিক আছে, এই বাদামই খাবো। 7 দিনের মধ্যে হ্যাঁ, তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ঠিক আছে, কিন্তু আমার জন্য তো ভালো মন্দ খাবার আপনাকে পাঠিয়ে দিতে হবে। সব জোগাড় করছি তো। ঠিক আছে, এলো বাদাম খাও। ঠিক আছে, বাদাম খাচ্ছি। আমি এখন কি করব? এই শয়তানটার হাত থেকে বাঁচতে আমি তো মিথ্যে কথা বললাম, কিন্তু আমাকে তো চেষ্টা করতে হবে। আমি এখানে থাকতে পারবো না। কোন দিকে বেরোবো? আমি যে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। না, এখান থেকে যেমন করে হোক আমাকে পালিয়ে যেতে হবে। দেখি ওই গলিটার দিকে যদি ওখান থেকে আমি বেরোতে পারি। এই সেই বাংলা, যে বাংলার বুকে একদিন আমার জন্ম হয়েছে। আর এই বাংলায় ছোট্ট একটি গ্রাম আছে যার নাম মধুপুর। ফলে ফুলে ভরা, রঙে রঙে ভরা এই মধুপুর গ্রাম। সত্যি এতদিন আমি বাংলায় ছিলাম না, মধুপুরে ছিলাম না। এখান থেকে চলে গিয়েছিলাম অনেক দূরে। এতদিন পর ফিরে সেই গ্রামটাকে দেখছি আর মনে যাবার কত আনন্দ জাগছে সে কথা কাউকে বোঝাতে পারবো না। কত রকম ফসল এই গ্রামে, সবুজ ফসল, মন ভরে যাচ্ছে গ্রামটাকে দেখে। কিন্তু গ্রামের মানুষ আমাকে চিনতে পারবে? হয়তো পারবে না। তবু আমি তাদের বলবো, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। বুকটা ভেঙে পড়লো সে ঘর, বুকটা ভেঙে পড়লো সে ঘর, এলাম সেই ঘর বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছু হিসেব দিতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছু
প্রতিশোধ নিতে প্রতিশোধটা পূর্ণ হলে মিটিয়ে দেব প্রতিশোধে। হয়তো আমাকে কার মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছে। হয়তো আমাকে কার মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 না, আর দেরি করলে হবে না। এই মুহূর্তে আমাকে গ্রামে গিয়ে সমস্ত কিছু তদন্ত করে খুঁজে বের করতেই হবে। কোথায় যাবেন? কে কে তোমরা? আমি ডাকাত। ডাকাত? তা ডাকাত আমার সামনে কেন? কি চাও তোমরা? তোমার কাছে যা আছে সব আমি দিয়ে দাও। সে কি? আমার কাছে যা আছে সব বের করে দেবো? মানে টাকা পয়সা? টাকা পয়সা? না না, আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো। পথ ছেড়ে দাও। পথ ছাড়বো না। তবে টাকা পয়সা না দিলে কি করবে? খুন করবো। খুন করবে? সর্বনাশ! তোমরা এইভাবে দিন রাত মানুষ খুন করে টাকা রোজগার করছো? হ্যাঁ। আচ্ছা, টাকার বিনিময়ে তোমরা কি কি করতে পারো? বহু কিছু করতে পারি। খুন করতে পারো? এই তো দুদিন আগে একটা কাজ করে এলাম। কি কাজ করে এলে? মেহবু বাড়িতে আগুন লাগিয়ে হ্যাঁ। এই মহিলাকে তুলিয়ে আমাদের বসের বাগান বাড়িতে দিয়ে এসছি। একটা অবলা নারী, তাকে তুলে নিয়ে গিয়ে শয়তান ডিজেলারের বাগানে বাড়িতে পৌঁছে দিয়েছো? এত সাহস তোমার? তোমাকে আমি সাহায্য করবো। দেখি তোমার চোখে জল? আমার চল মারার সঙ্গে সঙ্গে তোমার চোখে জল কেন? তুমি আমাকে খুন করো? খুন করো আমাকে, খুন করো। পারলাম না। এরকম শাসন আমাকে একজনাই করতো। কে সে? সে কোথায় হারিয়ে গিয়েছে জানো? হারিয়ে গেছে? সে তোমার কে ছিল? সে আমার প্রিয় বন্ধু ছিল। বন্ধু? তার নামটা মনে আছে তোমার? নামটা আচ্ছা, যদুগোপাল। যদুগোপাল তোমার বন্ধু ছিল? হ্যাঁ, বন্ধু ছিল। তোমরা যখন অন্যায় কাজ করতে তখন তোমার সেই বন্ধু চড় মেরে তোমাদের শাসন করতো? শাসন করতো। তাই বুঝে আমি চড় মারার সঙ্গে সঙ্গে তোমার সেই কথাটা মনে পড়ে গেছে? মনে পড়ে গেছে। কিন্তু তোমার সে বন্ধু কোথায়? হারিয়ে ফেলেছো তাই না? হ্যাঁ। পাবে না, আর তাকে খুঁজে পাবে না। আর যদিও পাও, তোমরা তো তাকে চিনতেই পারবে না। কেমন করে চিনবে? দীর্ঘদিন পূর্বের কথা, তাকে হারিয়ে ফেলেছো। সেই যদি অতদিন পর তোমাদের কাছে ফিরে আসে, তোমাকে চিনতে পারবে তাকে? চিনতে পারবো। কেমন করে? হ্যাঁ, আমরা দুই বন্ধুতে আম বাগানে আম পাড়তে গেলাম। আমার সেই বন্ধু আর ডাল থেকে পড়ে যায়। তারপর? তারপর এই কাটার চিহ্ন আছে। ও, তাহলে আম গাছ থেকে পড়ে গিয়ে তার কপালটা কেটে গিয়েছিল। সেই কাটা দাগটা যদি তুমি দেখো তাহলে চিনতে পারবে। চিনতে পারবো বন্ধু। তাহলে রামলাল, দূরে দাঁড়িয়ে না থেকে আমার এই কপালের দিকে তাকিয়ে দেখো তো, নেই কি সেই কাটা দাগটা? কি বন্ধু? হ্যাঁ, আমি তোমাদের দীর্ঘদিন পরে হারিয়ে যাবো সেই বন্ধু যদুগোপাল। রামলাল, আচ্ছাই ভাই, আচ্ছাই। ওরে ভাই, এ তোরা কি করছিস? দিনের পর দিন ছুরি হাতে নিয়ে মানুষের উপর অকথ্য অত্যাচার করছিস, মানুষকে খুন করছিস, কত মেয়ে ছেলেকে নিয়ে গিয়ে নিজের বাবা বাড়িতে পৌঁছে দিচ্ছিস। এই যে বড় অন্যায়, যে মহাপাপ। তাই ভাই, এই পাপ কাজ থেকে তোদের সরে আসতে হবে। শুধু তাই নয়, ওই মোহিনী যেভাবে আটকেছে তারা বাগান মারতে, তাকে উদ্ধার করতে হবে। পারবি না আমার সঙ্গে গিয়ে তাকে উদ্ধার করতে? পারবো বন্ধু, পারবো। তাহলে প্রতিজ্ঞা কর যে আজ থেকে জীবনে কখনো কোনোদিন মানুষ খুন করবি না, অন্যায় কাজে লিপ্ত হবি না। প্রতিজ্ঞা কর, আজ থেকে মানুষ বলতে মানুষে এই সমাজের বুকে মাথা উঁচু করে তোরা বেঁচে থাকবি। প্রতিজ্ঞা কর। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে কোনো অন্যায় কাজ করবো না। ভালো হোক, শিক্ষা ভালো হোক, চলবো। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে চল, চল রামলাল, চল শ্যামলাল, আমার সঙ্গে তোরা চল। যে শয়তান দিনের পর দিন অন্যায় অত্যাচার করে গ্রামকে জর্জরিত করে দিয়েছে, সেই শয়তানকে শাস্তি পেতে হবে। শুধু তাই নয়,
যে বোনকে তোরা ওই ডিজেল বাবুর বাড়িতে পৌঁছে দিয়েছিস, তোদের সেই মহিলাকে উদ্ধার করতে হবে। তোরা আয় আমার সঙ্গে। চলো বন্ধু। তবে হ্যাঁ, কোথায় যাবো জানিস? প্রথমে যাবো থানাতে। থানায়? হ্যাঁ, থানায় যাবো। থানার বড় বাবুর কাছে গিয়ে নালিশ জানাবি। তোরাই বলবি যে ডিজেল বাবু মহিলাকে আটকে রেখেছে। দেখি না তারা কি করে। তোরা আয় আমার সঙ্গে। চলো বন্ধু। তোমার মতন সিপাই থাকলে থানা তো ব্যস্ত করছো। কেন কেন স্যার? কোথায় ঘুমাচ্ছ? ডিউটি তো করছো না। স্যার সেই কবে বাড়ি থেকে এসেছি, হ্যাঁ, এই আপনার পাল্লে পড়ে খালি ডিউটি আর ডিউটি। তো ডিউটি না করলে কি করে হবে? সরকারের কাজ। ওই ঘোষের টাকাগুলো আসছে, হ্যাঁ আপনি যা খেয়েছেন হ্যাঁ, আমাকে তো দিচ্ছেন না। তো ঘুমাবেন তো কি হবে? ঘুষের টাকা কি খাচ্ছি? থানাতে কে আছেন? সিপাই দেখো তো কে আছে। যাও। ও রাখাল বাগাল হবে, ছাগল মাগল চড়াইতে ইচ্ছে। তবু দেখো। থানাতে বড়বাবু আছেন? এই যে বলছে বড় বাবু। আমাকে খুঁজছে না, আপনাকে খুঁজছে। ঠিক আছে, তুমি ডাকো, ভেতরে ঢোকাও। কি হলো স্যার এই যে পাথর চাপুরি ফকির চলে এসছে। ফকির? হ্যাঁ, ফকির এখানে কি করবে? হয়তো আপনি কিছু দেবেন। ভালো করে জানো, ঢোকাও। ঢুকিয়ে জানো কি ব্যাপার। কি দরকার? বড়বাবু আছে? দরকার আছে বড়বাবুর সঙ্গে। বড় বাবু লয় বাগাল, বড় বাবা এসব ভেতরে। বললাম না হ্যাঁ। ফকির কিসের জন্য এসেছো? ভিক্ষা নেবে। জিজ্ঞাসা করো। এ ভাই কত লাগবে? কি লাগবে? ভিক্ষা? আরে ভিক্ষা চাইতে আসছে? তবে কি চাইছে? আমার নালিশ জানাতে আসছি, গাড়ি করতে আসছি আমরা। ও বলো কিসের জন্য এসেছে? মোহিনীকে বাগানের বাড়িতে আটকে রেখেছে, ওকে উদ্ধার করতে হবে। চলুন। কে আছে? কে রে তুই? ডিজেল লাল। এই! চড়িয়ে মুখিয়ে দেবো। ডিজেল লালকে চিনিস? ডিজেল লাল বাবু মান্যগণ্য জঘন্য। জঘন্য? কি জঘন্য? ওই বলেন না এরকম করে, না। মান্যগণ্য ব্যক্তি। হ্যাঁ। আর ওর নামে নালিশ? ওই হারাম যদি একবার জানতে যাও, পারে। তোমরা এখান থেকে যাও। আপনাদের কাছে বাবু হতে পারে, আমাদের কাছে চৈত্রহীন। চৈত্রহীন? সাড়েরও যাবে না। বেরে কাগজ দিয়ে বার করে দাও। দাও আবার কে? বাবু, সার স্ট্যান্ডার্ড ভিখারি। আমি এইটাই বলতে এসেছি আপনার কাছে, মানে অভিযোগ জানাতে এসেছি। হ্যাঁ শয়তান ডিজেল লাল হ্যাঁ, বনকে বাবুর একটা মেয়ে, নাম হচ্ছে তার মোহিনী, তাকে বাগান মেলাতে আটকে রেখেছে, তাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ। তাই আপনি এই মতে চলুন তাকে উদ্ধার করার জন্য। কে যাবে? তোমার মতে আমরা কিসের জন্য যাবো? সে কি? হ্যাঁ। আমি বলতে এসেছি, আপনি যাবেন না? না। আপনি প্রশাসনের গায়ে পোশাক পরেছেন। হ্যাঁ। এই পোশাক পরে আপনি মানুষের দায়িত্ব নিয়েছেন ঘাড়ে। হ্যাঁ। আইনকে অমান্য করবে না বলে আপনি কথা দিয়েছেন। হ্যাঁ। আর এই পোশাক পরে আপনি যাবেন না আমার সঙ্গে? এই, ভদ্রলোকের মতন পোশাক ভালো পরে আছো, তোমার কথাই আমাদেরকে পুলিশকে চলতে হবে। তুমি কে? হ্যাঁ, আমার ও পরিচয়। হ্যাঁ, পরিচয়টা দিলে তবে যাবেন, তাই তো? ঘাড়ে ধরে বার করে দেবো এখনই। আপনি জানেন আমি কে? কে? হরিদাস পাল। চেয়ে দেখুন আমি কে। শিবাই। আমরা যাবো, আমার বাপ যাবে, কোনো চিন্তা তাহলে করো আমার কাল এটা থেকে বুঝতে পারছেন। হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি। এবার কি বলছেন, আপনি যাবেন কি যাবেন? না যাবো স্যার, যাবো যাবো। মানে? শিবাই, আপনার তাড়াতাড়ি গাড়ি বার করো। চলো বাগান বাড়ি। চলো, আসো। শোনো বাবু, বলুন। আপনারা অনেক অন্যায় অত্যাচার করেছেন এই গ্রামের বুকে। হ্যাঁ। অনেক গরিবের উপর অত্যাচার করেছেন, যারা ঘর ছাড়া হয়ে গিয়ে গ্রাম থেকে পালিয়ে গেছে। কত মানুষ হাহাকার করে কাঁদছে আপনাদের জন্য। ওই বড় লোক ডিজেল বাবুর কাছে হাজার হাজার টাকা ঘুষ নিয়েছেন, আর গরিবগুলোর উপর অকথ্য নির্যাতন করেছেন। যে অপরাধ আপনারা করেছেন, আপনাদের কিন্তু শাস্তি পেতেই হবে। শুধু তার পূর্বে মোহিনীকে উদ্ধার করে চলুন। স্যার চলো। না
চেষ্টা করতে পারি। হে কি ভগবান, তুমি আমাকে বেরোনোর রাস্তা পর্যন্ত রেখে দিলে না। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার তুমি কি দেখেছো জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর। তুমি কি দেখেছো দেখেছি কত যে স্বপ্ন বকুলি ঝরে যায়, শুকনো পাতার মরে মরে বাজে কত সুর বেদনা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন বকুলি ঝরে যায়, শুকনো পাতার মরে মরে বাজে কত সুর বেদনা। আকাশে বাতাসে হাহাকার হয়ে তুমি কে দেখেছো জীবনের খেলা গো, আমার দহনে করুণ রদনে তিলে তিলে তার, তুমি কি দেখেছো দিনে কত খবরে আসে কাগজের পাতা ভরে, জীবনে খাতায় অনেক খবর রয়ে যায় কাগজরে। প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, জীবনে খাতায় অনেক খবর রয়ে যায় কাগজরে। কেউ তো বোকার নয়, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদ তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর, তুমি কি দেখেছো তোমার কথা মতো 7 দিন আমি অপেক্ষা করে আছি, তাহলে আজকে মালাটা দিয়ে দাও। কি আপনার সাহস তো কম নয়? কেন? আমার এই জীবনকে আমি শেষ করে ফেলবো, তবু আপনার মতন শয়তানকে আমি বিয়ে করতে পারবো না। আমার সঙ্গে 2 নম্বরই খবরদার, আমি চিন্তা করবো। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। কি করছো? আগে কি করছো? ভাষাটা ঠিক করুন। ঠিক বলেছি। কি করছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলুন। সম্মান নেবে। সম্মান এই যে হাতে আছে। এ বুড়ো ধুতিটা ভালো করে পর। তুই তো করে করো না। তোকে সালো সোরা বাচ্চা বলিনি, কি এখনো ভালো? আমার অপরাধ। অপরাধ? একটা মেয়ের ইজ্জত নিতে গেছিলিস এখন? গেছিলাম, কিন্তু ইজ্জত খুঁজে পাই না। সার হ্যাঁ এই বুড়ি আপনি বুঝবে না। না। এই,
ওই মেয়েটাকে এখনই তুই নষ্ট করতে গেছিলিস। না, কি করছিলেন? মেয়েটা মাথা ঘুরে পড়ে গিয়েছিল না, তুই হ্যাঁ তুই মাথা ঘুরে পড়ে গিয়েছিল? হ্যাঁ, তো মেয়েটা কি হয়েছে তাই মাথা ঘুরে পড়ে গেছে? শরীর খারাপ। খারাপ? দেখুন কে উনি মিথ্যা কথা বলছে। উনি আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। হ্যাঁ, 2 টাকা দিলে আমাকে এখানে তুলে নিয়ে শয়তান দিজেন লাল, যে অন্যায় অত্যাচার দিনের প্রতি তুমি করেছো মানুষের উপর, যেভাবে নারীর নির্যাতন করেছো এই গ্রামের উপর, তার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি কে হে? আমি কে? এখানে নয়, পরে জানতে পারবে যে আমি কে। দারোগা বাবু, বলুন। এই শয়তানটাকে নিয়ে চলুন, এর বিচার এখানে হবে না। স্বর্গীয় বঙ্কিম বাবু যে কাছারে বাড়িতে বসে প্রত্যেকটি মানুষের বিচার করতেন, এই শয়তানের বিচার সেই জমিদার বাবুর কাছারে বাড়িতেই হবে। হ্যাঁ হবে স্যার। তাই হবে। শিবান চলুন, আরেস্ট করুন। চলুন নিয়ে চলুন। ঘাড়ে ধরে নিয়ে যাবো, বাঁধলে পরে সম্মান থাকবে। আর ঘাড়ে 3 টাকা টিকটিকি। বুড়ো, এই লাঠিটা রাখ, কাজে লাগবে। আর কটা পা বাচ্চা লাঠিটার গুনেলে ওই বঙ্কিম বাবুর কাছারি বাড়িতে ওই লাঠি তোর পাছাই ভরিয়ে দেবো। পুলিশের লোক। তোর মতো পুলিশকে আমি 3 টাকায় কিনতে পারি জানিস? তুই জানিস আমার এসপির সঙ্গে ওঠা বসা? আগে ছিল, আর নাই। নাই। চল চলে আসুন। আর আপনার পুলিশ আমার ঘাড়ে হাত দিয়েছে। শিবান উপরে দিয়েছি, এখন সব এখনো তলাতে ধরি নাই। এই পুলিশের পন্দে যদি আমি লাঠি না ভরে দিতে পারি। আসুন, আপনি আসুন। চলুন। ঢুকে চ দে। দাদা রমান, দাদা তুমি শুনেছো আজকে দিজ্জেন লালের বিচার হবে? তাহলে আর দেরি করা নয়, সমস্ত সমস্যার ফয়সালা হয়ে যাবে। চলো দাদা, তুমি আমরা যাব সেই বঙ্কিমবাবুর কাছারি বাড়িতে। আজকে দিজ্জেন লালের বিচার হবে। ওরে সত্যের কোনদিন পরাজয় হয় না, সত্যের জয় হবে। চল। ওইখানটাই বস। আমার নাম দ্বিজেন লাল। আমার সঙ্গে হ্যাঁ, যে অন্যায়টা আপনারা করলেন, আচ্ছা। আপনারা চিন্তা করুন 3 দিন আপনাদের চাকরি থাকবে, 4 দিনে দিন হ্যাঁ, মৌরাক্ষীতে আচ্ছা। মাঘ ভাতারে বালি চলবেন, কাতে কাতে সাগরে মার আপনি। বুড়ো দাঁড়া, ওই ওই লাঠির পাপ কটা গুনে রাখ। বিচার হবে। আপনি বুঝতে পারছেন এবার আমি কে? আমি একজন জজ সাহেব। কি সাহেব? জজ সাহেব। আমার বাড়িতে ওইরকম 3 দিনে 4টে জ্বর হয়। শুনুন, লন্ডন পাস করে, জজ পাস করে তবে গ্রামে ফিরেছি। আমি এই গ্রামে এসেছি, শুধু তাই নয়, আপনার মতো শয়তানের বিচার করব বলে। আমি শয়তান নই। তাহলে কি? এই যে শয়তান। স্যার, আপনার সামনে দেখুন কি বলছে। কোনো চিন্তা নেই, আমি যখন এই কাছারি বাড়িতে আদালত বসিয়েছি তখন বিচার আমি সূক্ষ্মই করব। করুন স্যার, করুন। দাঁড়া রে বুড়ো, বলুন, এই আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্যবার বলবো, একবার কম বলবো না। আপনার নাম? বলতে পারবো না। ও, আমার নাম। আপনার নাম কি? বলুন। আমার নাম, নামটা বলো। আমার নাম দ্বিজেন্দ্রনাথ লাল রায়। আচ্ছা, আপনার নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ লাল রায়। আগে বাবার নাম বাবার নাম আর বলা দরকার নেই। সত্যেন্দ্রনাথ লাল রায়। বেশ। আচ্ছা, আপনি কি পূর্ব থেকে জমিদার ছিলেন? আগে এই জমিদার, আপনি যে জমিদারে ভোগ করছেন, আগে এই জমিদারকে আপনি ছিলেন? সেটা আমি বলতে পারবো না, আপনি ছিলেন না। আপনি একজন বেকার যুবক ছিলেন, কেন। পথে পথে একটা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। আগে হ্যাঁ, কিন্তু স্বর্গীয় বঙ্কিমবাবু আহা। আপনাকে নিয়ে এসে ম্যানেজারের পদ দান করেছিল। আগে হ্যাঁ। আর আপনি চক্রান্ত করে কি করেছিলেন? কি? সেই বঙ্কিমবাবুকে সরিয়ে দিয়ে সমস্ত জমি জমা আয়ত্ত করতে চেয়েছিলেন। আপনার মুখে বোকা বলবে স্যার। শুধু তাই নয়, আপনি বঙ্কিমবাবুকে বিষ খাইয়ে হত্যাও করেছিলেন। এই কথাটা বলতে পারলেন?
আমি যদি বলে এটা সত্যি, সে আমার দাদার মতো ছিল স্যার। দাদার মতো নয়, আপনি তাকে সরিয়ে দিয়ে তার সম্পত্তির সমস্ত কিছু দখল করে আপনি জমিদার ভোগ করছেন। আমি যে তাকে বিষ খাইছি তো এর কোনো প্রমাণ আছে স্যার? এর প্রমাণ নাই। না এই মুহূর্তে আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করবো হাইকোর্টে স্যার। দাঁড়ান, এর প্রমাণ আমি এই মুহূর্তে দিতে পারছি না, তার প্রমাণ আমি দেবো। তাহলে প্রমাণ না দিলে তার শাস্তি হবে না, তাই তো? যার প্রমাণ নেই সে কথা বলার আমার কোনো দরকার। আচ্ছা ঠিক আছে, আরো নালিশ আছে আপনার বিরুদ্ধে। স্বর্গীয় বঙ্কিমবাবুর ছোট ছেলে নাম হচ্ছে তার বিনোদ। হ্যাঁ স্যার। বিনোদ না, বিনোদ একজন ক্লাসের ভালো ছাত্র ছিল। হ্যাঁ। আপনি ভেবেছিলেন যে আপনার একমাত্র মেয়ে যদি ভালো ছাত্রী না হয় তাহলে আপনার মুখ উজ্জ্বল হবে না। বিনোদ যদি ভালো ছাত্র হয় তাহলে আপনার মান সম্মানে হানি হবে। তাই আপনি তাকে চোর সাব্যস্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন একটা ঘড়ি চুরির অপরাধে। এ কথা সত্যি না মিথ্যা? আপনি যাত্রা যাত্রা করেন কেন বলুন তো? আপনার মতো পাকা অভিনেতা তো নাই। কিন্তু তার চেয়ে যে বড় অভিনেতা আপনি, এটা এই সমাজ বুঝতে পেরেছে। আমি যে এই অন্যায়টা করেছি, হ্যাঁ, এর কোনো প্রমাণ দিতে পারবেন স্যার? পারবো, পারবো। এর প্রমাণ আমি আমি আমার খুকুমনি খুকুরে সত্যি কথা বল রে খুকুমনি। মামুনো তুমি কে? আমি বুঝতে পারবো না, কে তুমি? আমি উনার মেয়ে। ও তোমার নাম পুষ্পা। আপনি বুঝতে পারছেন না? মুখ দেখে এই মেয়েটা আমার আপনার মেয়ে নাকি? না না, আপনি জন্ম দিয়েছিলেন না, আমি বাবা জন্ম দিয়েছিলেন। ঠিক আছে, এই মেয়েটা যে আমার, আপনি নাং মুখ দেখে বুঝতে পারছেন? ঠিক আছে, মুখের উপর বলি রে তোমার এমন ঝামা ঘষে দিবি যেন ওই জজ সাহেব উঠতে পারি। বলতে এসেছি বাপি। পুষ্প, তুমি শুধু দাঁড়িয়ে থাকো, দেখো তোমার হয়ে আমি কতটা বলতে পারি। পুষ্প, মনে রাখো এটা আদালত, আর এখানে মিথ্যা কথা বলা মহাপাপ। তাই তুমি একটিবার বলো যে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা, দ্বিজেন বাবুর সঙ্গে আপনার কি সম্পর্ক? এই জামা বেটা সম্পর্ক। আপনি কি ভাষাটা বলছেন? উনি আমার বাবা। উনি জমিদার, তার একমাত্র মেয়ে হচ্ছেন আপনি। দিল্লি ঝামা হয়েছে। আচ্ছা, বিনোদ কি সত্যি সেদিন ঘড়িটা চুরি করেছিল? আপনাকে জজগিরি করতে হবে না, আপনি অ্যাক্সিডেন্টের কাজের লেবারের ওই সারা রাষ্ট্রে আদালত ভদ্রভাবে হতে না বললে পুলিশের হাতে মার দে মা দে। বিনোদ কি সত্যি ঘড়ি চুরি করেছিল সেদিনে? না, বিনোদ চুরি করেনি। তাহলে তাহলে কিভাবে? ঘড়িটা আমি বিনোদের পকেটে ভরে দিয়েছিলাম। কিন্তু কেন? আমার বাপে শিখিয়ে দিয়েছিল। কেন? স্কুলের মধ্যে বিনোদ লেখাপড়া সব থেকে ভালো করতো, আমি কোনো সময় ফার্স্ট হতে পারতাম না। তার জন্যে আমার বাপি বলেছিল তুই আমার মেয়ে হয়ে স্কুলে ফার্স্ট হতে পারবি না, তা বিনোদের পকেটে তোর ওই ঘড়িটা খুলে ভরে দিবি, তাকে চোর সাজাবি, তাকে স্কুল থেকে বার করে দেবে, আর স্কুলের মধ্যে ফার্স্ট তুই হবি। তাহলে প্রমাণ পেয়েছেন যে আপনি মিথ্যা অপরাধে তাকে এই চোর সাব্যস্ত করেছেন। যদি এই মেয়ে জানতাম এর আগে তোকে বাড়ি থেকে ঝেঁটিয়ে বার। ভালো প্রমাণ পেয়েছেন। আপনি কি স্বীকার করছেন যে অপরাধ আপনি করেছেন? এই কথা বলতে পারলি? সত্যি কথাটা বলো বাপি, প্রমাণ তো হয়েই গেল। তুই আমাকে বাবা বলিস না। তাহলে কি বলবে? কি বলবে? না, আমাকে মামা বলে ডাকিস। তুই মেয়ে না শত্রু, এ জানলে কবে তোকে আমি খুন করতে। আচ্ছা, তারপরে আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে। মধুমতি দেবী, বঙ্কিমবাবুর স্ত্রী মধুমতি দেবী, যিনি আপনাকে সন্তানের মতো ভালোবাসতেন। হ্যাঁ বাবারে, বাসতেন না? উনি তো আমাকে খাইয়ে দাইয়ে মানুষ করে। হ্যাঁ, মানুষ করেছেন। কিন্তু আপনি তার কাছে টাকা আপনি গলা টিপে শেষ করেছেন তার কাছে গিয়ে। না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা? আমি যে গলা টিপে খুন করেছি এর কোনো প্রমাণ দিতে পারে? তার প্রমাণ আমি আছি। কে তুমি? আমি হচ্ছি সেই বঙ্কিম বাবুর একমাত্র মেয়ে।
তুমি মধুমতি দেবীর কন্যা? হ্যাঁ। আচ্ছা, তুমি কি করে জানলে যে তোমার মা মধুমতি দেবীকে উনি গলার বিশেষ করেছেন? উনি একদিন আমাদের বাড়িতে এসেছিলেন কাকা বাবু, আমাকে চা আনতে পাঠিয়ে। তারপর আমি যখন চা নিয়ে হাজির হই তখন দেখি আমার মা মাটিতে পড়ে আছে, আর উনি উকি মেরে দেখছেন। আমি মা মা বলে চিৎকার করে উঠতে উনি আমাকে বললেন যে আমি ডাক্তার নিয়ে আসি, তোর মাকে তুই দেখ। তারপর আমি মায়ের কাছে গিয়ে দেখি আমার মায়ের গলায় কাপড় জড়ানো আছে। তখন আমি বুঝতে পেরেছি উনি আমার মাকে খুন করে পালিয়েছে। তাহলে মহামান্য দ্বিজেন বাবু, আপনি সেদিন মনে মনে ভেবেছিলেন আমি জমিদার, প্রচুর টাকা আছে, সকলের মুখকে চাপা দিয়ে দেবো টাকা দিয়ে, তাই আপনি হত্যা করেছিলেন, কিন্তু বিচার হয়নি। কথাটা সত্যি না মিথ্যা? মায়ের সঙ্গে যদি মেয়েটাকেও পেটে ছুরি মারতে আগে আমরা যদি বলছেন হবে, এরা সবাই আমার সত্য, তাহলে এটা প্রমাণ পাওয়া গেল। আগে হ্যাঁ। আচ্ছা, তারপরে প্রশ্ন, মেহবুব একজন মুসলমানের ছেলে, বাবার মেয়েটা মোচ্চ মেয়ে, ওদিকে বেশি বিশ্বাস করেন না। বিশ্বাস করবো না, তাই তো? পেঁয়াজ রসুন কাটবে, ঘন্টা খানিক কাটবে, বিশ্বাস করেন না স্যার। শোন, ওই মুসলমানের ছেলে ছিল বলেই হ্যাঁ, বিনোদ আর মোহিনী তার বাড়ি থেকে আশ্রয় পেয়েছিল। দিয়ে মেহবুবের কেউ নেই আপন বলতে। ওই হিন্দুর মেয়েটাকে নিয়ে স্যার একটু গুলুগুলু করার চেষ্টা করছি। সেই কথাটা আপনার মুখে শোভা পায়, কিন্তু আর কারো মুখে নয়। আমি বলছি কি, শোন, যে মেহবুবের বাড়িতে আপনি আগুন লাগিয়ে দিয়ে মোহিনীকে চুরি করে নিয়ে এসে আপনার বাগার বাড়িতে তুলেছেন, সবটা আমার ঘরে চাপিয়ে দেবেন না স্যার। আমি যে এই কাজটা করেছি তার কোনো প্রমাণ? তার প্রমাণ আমি। রামলাল, সত্যি কথা বলো। বাবা রামু, বলুন। বাবা বহু টাকা খেয়েছি বাবা, বল। আপনি তো আমাকে 50,000 টাকার নোট দেখিয়ে হ্যাঁ, যে মোহিনীকে তুলে নিয়ে যাও বাগান বাড়িতে রেখে দে, আর ঘরে আগুন লাগিয়ে দে। অনেক বেঈমান দেখেছি। বাবা মরার সময় 2000 টাকা লিলি দিয়ে দিয়ে আমার প্রতি বেঈমানি করলি দেবে না। তাহলে প্রমাণ পেয়েছেন? পেয়েছেন প্রমাণ যে আপনি এই কাজটা করিয়েছেন? না না, এই হারামজাদা এত বড় বেঈমানি করবে কেন? কি করেছে? ওর বাবা মার সময় টাকা নিয়েছিল আপনার কাছে? হ্যাঁ নিয়েছিল। হ্যাঁ, দিয়ে আজকে উল্টো এবার তোর মাকে মরবে তখন কি করবি রে শালা? কিন্তু আপনি যে টাকাটা দিয়েছিলেন সেটা কি এমনি দিয়েছিলেন না কাজ করেই শোধ করে নিয়েছেন? না, ওকে বলেছিলাম মানে কাজ করেই টাকাটা শোধ করে নিয়েছেন। আগে হ্যাঁ, তাহলে অন্যায় সে করেনি। আগে না, গরিব মানুষে নিতে পারে, কিন্তু আপনি টাকাটা দিয়েছিলেন এমনি এমনি নয়, কাজ করেই শোধ করে নিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন বলি, শুনুন। বলুন। আরো আছে, আপনার বিরুদ্ধে কেস আছে। যদুগোপাল, হ্যাঁ, বঙ্কিম বাবুর বড় ছেলের নাম হচ্ছে যদুগোপাল। সেই যদুগোপালকে আপনি বড় ভালোবাসেন বলে নিয়ে গেছিলেন সঙ্গে করে লঞ্চে চাপিয়ে বেড়াতে নদীর তীরে। আমার ছেলের মতো ছিল, ভালোবাসতেন তাকে। হ্যাঁ, কিন্তু তাকে নিয়ে গিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের আয়ত্ত করার জন্য যদুগোপালকে আপনি লঞ্চ থেকে ফেলে দিয়েছিলেন, তাকে শেষ করে দেওয়ার জন্য সমুদ্রে। এ কথা সত্যি না মিথ্যা? যদুগোপাল? হ্যাঁ, যদুগোপাল। যদুগোপাল স্যার, আজ বিচার কার্যে দাঁড়িয়ে যদুগোপালের নাম কেন উচ্চারণ হচ্ছে স্যার? যদুগোপাল কে আর কেন বা তুমি যদুগোপালকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদুগোপালের নাম শোনার সঙ্গে সঙ্গে আপনি এইভাবে লাফিয়ে উঠলেন কেন? আমি কেন লাফিয়ে উঠবো না স্যার? সেই ছোট্টবেলায় আমি আর যদু একসঙ্গে মানুষ হয়েছিলাম। হ্যাঁ স্যার, আমি যদুর মায়ের কাছ থেকে তার স্তনপান করে আমি মানুষ হয়েছিলাম। যদিও যদু হচ্ছে হিন্দুর ছেলে আর আমি মুসলমান। হিন্দু মুসলমান দুজনে মিলে আমি যে আমার মধুমতি মায়ের কাছে মানুষ হয়েছিলাম স্যার। ও, তাহলে যদুগোপালকে আপনি বড় ভালোবাসতেন, তাই না? হ্যাঁ। কেমন ভালোবাসতেন আপনি? আমি আমার দুজনে ভালোবাসতাম স্যার। তাই যদুগোপালকে যদি আমি আমার কাছে পেতাম না, তাহলে বুকে জড়িয়ে ধরতে পারতাম। পারবেন না, পারবেন না। তার কারণ যদুগোপাল আর সেই যদুগোপাল নাই। যদুগোপাল এখন অনেক একজন উঁচু বংশের মানুষ হয়ে গেছে। উঁচু বংশের মানুষ? অনেক উঁচু মানুষ, যেখানে আমি তো আমার আপনার স্থান হবে না।
আমি তো আমার যদুকে চিনি, তাকে যদি চিনতে পারি সে আমাকে ঠিক চিনতে পারবে। আর ঠিক সে আমাকে ভাইজান বলে বুকে জড়িয়ে ধরবে। কিন্তু যদুগোপাল চিনতে পারলেও আপনি তো তাকে চিনতে পারবেন। পারবো স্যার, পারবো। কেমন করে? ছোট্টবেলায় দুজনে পাখির বাসা পাততে গেছিলাম, তারপর পাখির বাচ্চা পাততে গিয়ে যদু পড়ে গেছিল আর যদুর কপালটা কেটে গেছিল স্যার। এই কপাল কাটা যদুকে এই মেহবুব চিনতে পারবে স্যার? পারবে, তাই না? হ্যাঁ। তার সে কপালের কাটা দাগটা কিন্তু মুছে যাবে না কখনো কোনোদিন, তাই তো? তাই যদি হয় তাহলে মেহবুব আর দূরে দাঁড়িয়ে থেকো না ভাই, দূরে দাঁড়িয়ে থেকো না, চেয়ে রাখো তো আমি কি তোমার হারিয়ে যাবো সেই বন্ধু যদুগোপাল? যদুগোপালকে তুমি বলে আমার ভাইজান বলেছো? হ্যাঁ, যদু। রামলাল, ওই রামলাল একটু আগে ওই কথাই বলেছিল আমাকে যে আমি নাকি গাছ থেকে পড়ে গিয়ে আমার কপালটা কেটে গিয়েছিল। ঠিক সেই কথাটা তুমি আমায় বলেছো। হ্যাঁ, সেই কপালের দাগটাতে আজ তো আছে আমার ম্লান হয়ে যায়নি। কিন্তু বন্ধু, বিচার আমি করবো। যার অত্যাচারে আমাদের সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তার বিচার আমি করবো। আমি যে যদুগোপালকে হ্যাঁ জলে ফেলে দিয়েছিলাম তার প্রমাণ আমি। আমি কে? আমি তো সেই যদুগোপাল। আপনি? হ্যাঁ আমি সেই যদুগোপাল। আপনি আমাকে লঞ্চ থেকে ফেলে দিয়েছিলেন, আমি ভাসতে ভাসতে চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ লন্ডনের মিসেস মেরি আর মিস্টার জেমস আমাকে দেখতে পায়। তারাও লঞ্চে করে আসছিল। হঠাৎ আমাকে তাদের লঞ্চে তুলে নেয় সেখান থেকে, তারপর নিয়ে যায় সুদূর লন্ডনে। সেখানে নিয়ে গিয়ে তাদের নিজের সন্তানের মতো আমাকে লালন পালন করে জজ পাস করিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে গ্রামের বুকে। আজ আমি জজ হয়ে ফিরেছি এই মধুপুরের বুকে। কেন জানেন? সেখান থেকে আসতাম না, শুধু আপনার মতো একজন শয়তানকে শাস্তি দেওয়ার জন্য আমি এই গ্রামে ফিরেছি। যদুগোপাল, তুই যখন এসেছিস এই শয়তানটা শাস্তি দে। হ্যাঁ, শাস্তি আমি দেবো। জন্যায় অপরাধ দিনের পর দিন আপনি করেছেন। মানুষ আজও পর্যন্ত গ্রামের প্রত্যেকটি গরিব মানুষ হাহাকার করে কাঁদছে আপনার জন্য। কত নারীর সতীত্ব নষ্ট করেছেন আপনি, কত মানুষকে ভিটে মেরে ছাড়া করেছেন আপনি, বঙ্কিমবাবুকে শেষ করেছেন আপনি, মধুমতিদেবকে শেষ করেছেন আপনি, বিনোদকে স্তর সাব্যস্ত করেছেন আপনি, আমাকে শেষ করতে চাইছেন আপনি। তাই আপনার মতো শয়তানের একমাত্র শাস্তি হচ্ছে, কিছু বলবে তুমি? হ্যাঁ স্যার, আমাকে শুধু যদি অনুমতি দেন আমি দ্বিজেনলাল বাবুর সম্পর্কে দু কথা বলতে চাই। শাস্তি দেওয়ার পূর্বে বলো কি বলতে চাই। আমি যে কত ভালো মানুষ তুমি আর তো বলো তো ভাই। হ্যাঁ বলবো। দ্বিজেনলাল বাবু, সমাজের বহু মানুষের আপনি ক্ষতি করেছেন, উপকার। আর মোহিনী এক গরিব ঘরের মেয়ে, তার সতীত্ব নিতে গিয়েছিলেন। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, বলো। আপনার এই বিচার সভায় ওটা ছিল আপনার মেয়ে। মোহিনীর বয়স আর আপনার মেয়ের বয়স সমতুল্য। তাই একটা গরিব মানুষের মেয়ের ইজ্জত না নিয়ে আপনি পারেন নাই নিজের মেয়ের ইজ্জতটা নিতে? কেউ যদি জিজ্ঞেস করতো তাহলে আপনি তাকে বলতে পারতেন, গাছ লাগিয়েছি আমি, ফল খাবো আমি, কাউরি কিছু বলার থাকতো না। দ্বিজেনবাবু কথাটা ঠিকই বলেছে। আপনি এই কাজ কেন করলেন? আপনার নিজের মেয়েকে করলে পরে আপনাকে শাস্তি কেউ দিতে পারতো না। যাক শুনুন, কিন্তু আমি জজ সাহেব আপনাকে এমনি ছেড়ে দিতে পারে না। যে অপরাধ করেছেন সে অপরাধের একমাত্র শাস্তি হচ্ছে আপনার মতো শয়তানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। দাও সে ভাই। স্যার, অপরাধ মানুষই করে, অপরাধ মানুষই সংশোধন করে। হ্যাঁ, তাই সংশোধনাগারে যেতেই হবে। স্যার, আমাকে এখানকার জেলে দেবেন না স্যার। তাহলে তিহার জেলে দেবেন। তিহার জেল, ওইটাই ঠিক হবে। স্যার, আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা বলে যাই, দোষ করেছি আমি, তা আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি স্যার। তা আমার মেয়েটাকে আমি আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম,
নিম গাছে যে আম ফল হয় তা আমি জানি না স্যার। আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, সে তার বাপের ভুলের প্রায়শ্চিত্ত করে দেখেছে। তাই আমার মেয়েটাকে আপনি দেখেন স্যার, একে একটা সুপাত্র দেখে বিয়ে দিয়ে আমার বাপের প্রায়শ্চিত্ত করেন স্যার, আমার বাপের প্রায়শ্চিত্ত করেন। বাবু, আমি আপনার সন্তানের মতো আপনাকে কথা দিলাম, আপনার মেয়ের নিশ্চয়ই সুব্যবস্থায় হবে। বাপি, বাপি তুমি যেও না বাপি, তোমাকে কতবার বলেছি এই অন্যায় কাজ করো না। ওরে তুই প্রমাণ করলি মা, যথা ধর্ম তথা জয়। পাপের কোনদিন উচ্চ জায়গায় আসন হয় না, তাই যথা ধর্ম তথাই জয় হয় মা। তোমাদের তো ছেড়ে দিতে পারি না, তোমরা হয়তো এখন ভালো হয়ে গেছো, কিন্তু তোমরা ওই শয়তানের প্রয়োজনে পড়ে অনেক খুন করেছো। তাই তোমরা স্বীকার করেছো বলে সরকার বাহাদুর তোমাদের 3 মাস করে জেল দিল। যাও ভাই, 3 মাস পর তোমরা আবার ভাই বিনোদ, ওরে ভাই, আমি যে তোর সেই দাদা, একটিবার তুই আমাকে দাদা বলে না। দাদা, দাদা এতদিন তুমি কোথায় ছেড়ে চলে গিয়েছিলে দাদা? আজ মা নেই, বাবা নেই, তুমি ফিরে এসেছো। ফিরে এসেছি বলেই তো তোদের আপন করে কাছে পেয়েছি। বোন, ওরে আবার একমাত্র বোন, ফিরে আয় বোন, ফিরে আয়। তুই যে আমার সেই ছোট্ট বোন, আবার আমি মাত্র দেখে বিয়ে দেবো। শুধু তাই নয়, চেয়ে দেখ ওই জমিদারের মেয়েটা যে বাবাকে হারালো, ছোট্টবেলায় নিজের মাকে হারিয়েছে, আপন বলতে কেউ নেই, কিন্তু ও আজ চোখের জলে বুক ভাসাচ্ছে নিজের বাবাকে জেলে পাঠিয়ে দিই। মেহমুদ, ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। তুই আমার মুসলমান ভাই, তুমি বলো। তাহলে এই মুহূর্তে ওই ছোট্ট বোনটির সাথে আমার বিনোদের শাদীর ব্যবস্থা। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। যে বিনোদকে চোর সাব্যস্ত করেছিল ওই পুষ্প, সেই পুষ্পকে বিনোদের হাতেই আমি তুলে দিতে চাই। এসো বোন। কিন্তু আজ এই মুহূর্তে আমাদের কাছে কে নেই জানো? আমাদের সে মা। আজকের এই দিনে যদি আমাদের মা বেঁচে থাকতো, তাহলে আমাদের সংসারটা আবার নতুন করে আলোয় আলোয় ফুলে ফুলে ভরে উঠতো। তাই সবাই মিলে বলো, সবাই বলো মা, মায়ের দাম কি হয়? পৃথিবীতে মায়ের নেই তুলনা, সবাই বলো মা, মায়ের দাম কি হয়? পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার